কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আগামীকাল সকলে সাবধান, কারণ আগামীকাল যা করবেন তাই অক্ষয় থাকবে। যদি পাপ করেন তাহলে সেই পাপের ফল অক্ষয়ে থাকবে, যদি পুণ্য করেন সেই পুণ্য ফল অক্ষয়ে থাকবে, যদি ভগবানের জন্য করেন তাহলে সেই ভগবত কর্ম অক্ষয় হয়ে থাকবে। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আগামীকাল হচ্ছে মহাতিথি। তো সেই তিথিটি কি? অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া তিথি। এই তিথিতে আপনি যা করবেন সমস্ত কিছু অক্ষয় হয়ে থাকবে। তো আমাদের সবার জন্য বিশাল এক সুযোগ, যে আমরা যাতে একটু করার মাধ্যমে আমাদের সেই ফল যাতে অক্ষয় হয়ে থাকে, সেই রকম একটা সুযোগ। তো আমরা যারা হচ্ছে পাপ করতে চাই, তাহলে সব সময় যাতে আমরা পাপ করতে থাকি এরকম যাতে সুযোগ থাকে সব সময়, তাহলে কালকে অবশ্যই আমরা সবাই পাপ আচার করব। আর যারা সব সময় ভালো করতে চাই, তাহলে কালকে আমরা সবাই ভালো করব। ঠিক আছে? তো আপনারা কারা কারা কালকে দিনটা এমন কিছু করতে চান যার ফলে আপনি কালকের দিনে তো সুখে থাকতে পারেন, কালকের দিনে অত্যন্ত আনন্দে কিভাবে কাটাতে পারেন, কালকের দিনে আনন্দে কাটানোর মাধ্যমে আপনি এই জন্মেও আনন্দে কাটাতে পারবেন এবং মৃত্যুর পর বৈকুণ্ঠেও আপনি আনন্দে থাকতে পারবেন। তো সে কাজগুলো কি করার মাধ্যমে, তো সেটাই আপনাদেরকে আজকের এই লাইভের মাধ্যমে জানাবো। তো অনেকদিন পর আপনাদের সাথে আমি লাইভে যুক্ত হলাম। তো আপনারা কারা কারা আমাদের লাইভে যুক্ত হচ্ছেন কমেন্টস করে জানান, কে কোথা থেকে যুক্ত হচ্ছেন। তো যেহেতু অনেকদিন পর, এই জন্য আমাদের লাইভটা অনেকের কাছে পৌঁছাবে না, সবার কাছে যাবে না লাইভটা। এই জন্য কি করতে হবে, এই জন্য একটু দয়া করে আপনারা একটু শেয়ার করে দিবেন। আপনারা আগে অনেকে শেয়ার করতেন, তো তাদের কাছে আমরা বিনম্র অনুরোধ করছি আমাদের লাইভগুলো শেয়ার করে দিবেন বিভিন্ন সনাতনী গ্রুপে, পেজে। আর এই লাইভটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার জানা উচিত, কারণ কালকের তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ শ্রীমদ্ ভগবদ গীতায় বলা হচ্ছে, স্বল্পম অপিয়সি ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। স্বল্প মাত্র অনুষ্ঠানও ভগবত কর্ম একজন ব্যক্তিকে, একজন অনুষ্ঠানকারীকে সংসার রূপ মহাভয় থেকে মুক্ত করে দিতে পারে। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, যে শাস্ত্র, বৈদিক শাস্ত্রের মধ্যে যে কথাগুলো আছে, এগুলো অনেকটা সূত্রের মতো। এখন এটার একটা প্রয়োগ আমি যদি দেখি, যে একটু মাত্র ভক্তি করলে ভগবত ধাম নিশ্চিত, সেটা কিভাবে দেখুন, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ায় আপনি একটু ভক্তি করেন, ঠিক আছে? এতদিন কোনো প্রকার ভক্তি করেন নাই, কিন্তু কালকের এই দিনে একটু ভক্তি করেন, করার ফলে কি হয়ে যাবে? করার ফলে আপনার এই ফল অক্ষয় হয়ে থাকবে। আপনি দেখুন, ভগবান বলেছে যে দেবদেবীর পূজা করে সে দেবলোকে যায়। তার মানে আপনি যদি কালকে দেবদেবীর পূজা করেন, তাহলে আপনি দেবলোকে আপনি অনেক কাল পর্যন্ত আপনি হচ্ছে দেবলোকে থাকতে পারবেন। যে পিতৃপুরুষের পূজা করে পিতৃলোকে যায়, যে ভূতের পূজা করে ভূতেলোকে যায়। তো এভাবে করে যে পাপ করে সে নরকে অক্ষয় থাকবে, নরক জীবন হচ্ছে ভোগ করতেই থাকবে। আর চিন্তা করেন, যে ভগবত কর্ম করবে সে কোথায় যাবে? সে হচ্ছে অনাদিকাল পর্যন্ত সে হচ্ছে কোথায় যাবে? সে বৈকুণ্ঠে থাকবে। চিন্তা করেন, তো আমরা কারা কারা বৈকুণ্ঠে যেতে চাই? আমরা স্বর্গে যেতে চাই, আমরা নরকে যেতে চাই, নাকি বৈকুণ্ঠে যেতে চাই? তো আমরা যদি কালকের এই দিনে আমরা যদি পাপ করি, তাহলে আমরা অধলোকে যাব, নিম্নলোকে যাব। আমরা যদি পুণ্য করি, তাহলে আমরা উপরের লোকে যাব, স্বর্গে যাব। কিন্তু আমরা যদি ভগবত কর্ম করি, তাহলে আমরা বৈকুণ্ঠে যাব। আর বৈকুণ্ঠে কতদিন থাকবো? কারণ ভগবত কর্ম যেহেতু করেছি, আর ভগবান বলেছে স্বল্পম অপিয়সি ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ। তাহলে আবার বলেছে, তো আবার এখানে এই তিথিতে বলেছে কেউ যদি ভগবত কর্ম করে তাহলে তার ফল অক্ষয়ে থাকবে। তার মানে আমি একটু পুণ্যের ফলে আমি বৈকুণ্ঠে গেলাম, আর বৈকুণ্ঠে আমি কতদিন থাকতে পারবো? কারণ এই তিথিতে আমি ওই বৈকুণ্ঠে যাওয়ার জন্য যে কার্য করেছি, সেই তিথিটা হচ্ছে অক্ষয় তৃতীয়া ছিল। আর অক্ষয় তৃতীয়ায় আমি করার মাধ্যমে আমি বৈকুণ্ঠে
আজীবনের জন্য, চিরকালের জন্য, হ্যাঁ, সেই জায়গা পেয়ে গেলাম। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা কারা কারা এই বৈকুণ্ঠে যেতে চান এবং বৈকুণ্ঠে অনাদিকাল পর্যন্ত নিত্য আনন্দ লাভ করতে চান? তো সকলে কমেন্টস করে জানান আগামীকাল আপনারা কে কি করছেন এবং কারা কারা অক্ষয় তৃতীয়া ব্রত পালন করছেন। ব্রত বলতে সারাদিনের যে অ্যাক্টিভিটিস বা ধর্মীয় যে কাজকর্মগুলো, এগুলো, বা ভগবানকে একটু সেবা করা কালকের এই দিনে। তো আমি ডিটেলসে বলবো যে কালকের দিনে আপনারা কে কি করবেন এবং কে কি করবেন না। হ্যাঁ, যে কাজগুলো থেকে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে, আর যেগুলো অবশ্যই করতে হবে, আর কোনগুলো করলে ভগবান অত্যন্ত প্রীত হবেন, কোনগুলো করলে ভগবান প্রীত হবেন না, সেগুলো আপনাদেরকে শেয়ার করব। কিন্তু তার আগে আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে বলি যে আপনারা দয়া করে আপনাদের টাইমলাইনে আমাদের লাইভটা শেয়ার করেন এবং বিভিন্ন সনাতনী গ্রুপগুলোতে শেয়ার করে দিন, আমাদের লাইভটা শেয়ার করে দিন, লাইভটি। ওকে, সকলে যুক্ত হন এবং শেয়ার করে দিন। আমি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভে। প্রভু, আপনার মোবাইলের নাম কি আছে? এটা কোনো প্রশ্ন? আপনারা প্রশ্ন করতে পারেন অক্ষয় তৃতীয়া সম্বন্ধে, অথবা অনেকদিন পর লাইভে আসলাম সেই সম্পর্কেও আপনাদের যদি কোনো ধর্মীয় প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। কিয়া তালুকদার মাতাজি, অনেকদিন পর। ইয়াস পুষ্পা মাতাজি, আফটার লং টাইম। হ্যাঁ মাতাজি, আপনি আপনার চরণে প্রণাম। কেমন আছেন মাতাজি? শিখা মাতাজি প্রণাম। পল্লব প্রভু, হরে কৃষ্ণ। বৈকুণ্ঠ কি আপনি দেখেছেন? আসলে বৈকুণ্ঠ আমি দেখিনি, কিন্তু আমার পূর্বতনরা ইতিহাস বলছে যে আছে। দেখেন, আপনি ইউএসএ গিয়েছেন? হ্যাঁ, আমি আপনাকে বলতে চাই, বিকাশ প্রভু উনি প্রশ্ন করেছেন বৈকুণ্ঠ কি আপনি দেখেছেন। তো আসলে আমাদের যে আমরা যে এরকম ধরনের প্রশ্ন করব ভগবানও জানতেন। হ্যাঁ, এই জন্য যারা ভগবানকে বিশ্বাস করে না, আর ভগবানের এই যে ধাম বা এই যে অলৌকিকত্ব, এগুলো যারা বিশ্বাস করে না, তার জন্য কি করেছে জানেন? তার জন্য ভগবান নিজে এসে সেই অলৌকিকত্ব প্রদর্শন করেছেন এবং সেগুলো দেখানোর মাধ্যমে আমাদেরকে ভগবান হচ্ছে বিশ্বাস ব্যাপারটা ভগবান আমাদের মধ্যে জাগিয়েছেন। ঠিক যেমন আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অবতরণ সম্পর্কে জানি, তিনি কোথায় আবির্ভাব হয়েছে, তিনি কি লীলা করেছেন। তো এরকম যে ব্যাপারগুলো, তারপর তো সেগুলো তো প্রামাণিক, ঠিক না? সেগুলো মাত্র 5,500 বছর আগে হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়েছেন 550 বছর আগে। তারপর হচ্ছে এইভাবে আমরা দেখি ইতিহাস শাস্ত্র বলে কিছু একটা আছে। তো চিন্তা করেন ইতিহাস শাস্ত্রগুলো কি? ইতিহাস শাস্ত্র আমাদেরকে যে ঘটনাগুলো পরম সত্য ঘটেছে, সে প্রামাণিক বিষয়গুলো নিয়ে সেখানে লেখা আছে। এরকম। ঠিক যেমন আপনি ইউএসএ তে যাননি, কিন্তু আপনি তারপরে আপনি বিশ্বাস করেন মনে প্রাণে এবং এটা পরম সত্য বলে স্বীকার করে নিয়েছেন যে আমেরিকা বলে কোনো একটা দেশ আছে। কারণ কি? কারণ আপনি যাকে বিশ্বাস করেন, যে কিনা ইউএসএ গিয়েছে, ঘুরে এসেছে, অথবা কোনো একজন বিজ্ঞ ব্যক্তির কাছ থেকে আপনি শুনেছেন, অথবা আপনি একটা বইয়ের মধ্যে পড়েছেন, আপনার পাঠ্য বইয়ের মধ্যে ইউএস সম্পর্কে, অথবা আপনি টিভিতে দেখেছেন। ঠিক তেমন আমি আমার পূর্বতন আচার্যদের কাছে, যারা হচ্ছে সমস্ত জ্ঞান সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, সমস্ত বৈদিক শাস্ত্র সম্বন্ধে, তাদের কাছ থেকে আমি শুনেছি, আর তাদেরকে আমি বিশ্বাস করি, শ্রদ্ধা করি। তারপর হচ্ছে আমি সেই শাস্ত্র, তারপরেও যদি শ্রদ্ধা না থাকে, তারপরেও আমি যদি আমার শ্রদ্ধা না থাকে, তারপরে কি করবে? সে নিজে পড়ে দেখবে শাস্ত্র। হ্যাঁ, পড়ে দেখলাম যে এখানে অ্যাজ ইট ইজ বলা আছে, যে এরকম। তো এভাবে দেখা যায় যে ইতিহাসের মাধ্যমে, শাস্ত্রের মাধ্যমে, আমরা ভগবানের লীলার মাধ্যমে যে এই বিষয়গুলো পরম সত্য, সেটা আমরা জানতে পারি। তো এই ধরনের প্রশ্নগুলো আসলে কতটা যুক্তিযুক্ত, আশা করি আপনি ক্লিয়ার হয়েছেন প্রভু। তো অনেক ভক্তরা যুক্ত হয়েছেন, আপনারা একটু আমাদের লাইভটা শেয়ার করে দিন। আর কিছুক্ষণ আমাদের সাথে যুক্ত আছি আপনাদের সাথে। তো আমি আর কথা না বাড়াই, আমি হচ্ছে আজকের এই টপিকে ফিরে আসি। সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার এই গুরুত্বপূর্ণ বিষয়।
তো আজকের এই দিনে আসলে কি কি হয়েছিল, কি কারণে অক্ষয় তৃতীয়াটি এত মাহাত্ম্যপূর্ণ? সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সাধারণত একটা ঘটনার জন্য একটা আম, আহ, একটা মনে করেন যে তিথির জন্য বা একটি ঘটনার জন্য আমরা একটা ফেস্টিভ্যাল করি। কিন্তু দেখেন যখন অনেকগুলো 20-25টা কারণ যদি যুক্ত হয়ে যায়, 20-25টা ফেস্টিভ্যালের ডেট যদি একদিনে হয়ে যায়, তাহলে এটা তো মহা 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 মহোৎসব হয়ে যাবে, ঠিক না? তো অক্ষয় তৃতীয়া মহোৎসব, এজন্যই বলা হচ্ছে। কারণ আজকের এই দিনে কি হয়েছিল সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা একটু কমেন্ট করে জানান কে কোনটা জানেন, দেখি আপনারা কারা কারা জানেন। তারপরে আমি বলতে বলতে দেখি কে কে লিখতে পারেন, অথবা আপনারা মিলিয়ে নিবেন যে চন্দন যাত্রার শুভারম্ভ এই অক্ষয় তৃতীয়া থেকে। তারপরে হচ্ছে ব্রহ্মার সৃষ্টির রচনার কাজ শুরু হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। তারপরে হচ্ছে দেবী অন্নপূর্ণার দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয় এই অক্ষয় তৃতীয়ায়। গঙ্গা দেবীর মর্তে আগমন হয় এই অক্ষয় তৃতীয়ায়। তারপর হচ্ছে দ্বারকায় কৃষ্ণ সুদামার মিলন হয় এই অক্ষয় তৃতীয়ায়। মহর্ষি ব্যাসদেবের মহাভারত রচনা শুরু হয় এই অক্ষয় তৃতীয়ায়। ভগবান পরশুরামের আবির্ভাব তিথি হচ্ছে এই অক্ষয় তৃতীয়ায়। আমরা ভগবানের আবির্ভাব তিথিতে কত সুন্দর অনুষ্ঠান করি। তো ভগবান পরশুরাম ও ভগবানের অবতার, তো ওনারও আবির্ভাব হচ্ছে অক্ষয় তৃতীয়ায়। তারপরে কুবেরের ধন প্রাপ্তি ও পদ লাভ হয় এই অক্ষয় তৃতীয়ায়। সূর্যদেবের কাছে দ্রৌপদীর অক্ষয় পাত্র লাভ হচ্ছে এই অক্ষয় তৃতীয়ায়। তারপরে কি শ্রীল প্রভুপাদের প্রথম সংস্থা, আচ্ছা এটা তো হয়েছে অক্ষয় তৃতীয়ায়। জগন্নাথপুরীতে রথ তৈরির কাজ আরম্ভ হয় এই অক্ষয় তৃতীয়া থেকে। বৃন্দাবনে বাকি বিহারীজির চরণ দর্শন হয় এই অক্ষয় তৃতীয়ায়। বদ্রীনাথ গঙ্গোত্রী যমুনেত্রী মন্দির তীর্থযাত্রীদের জন্য খোলা রাখা হয়, তখন পবিত্র জবের উৎপত্তি হয় এই অক্ষয় তৃতীয়ায়। তো এভাবে আমরা দেখতে পাই শাস্ত্রে আরো আরো আছে, আরো আরো কত 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 তিথি, কত কত ঘটনা এই অক্ষয় তৃতীয়ায় ঘটেছে। চিন্তা করেন, তো এই দিনটাকে যদি কেউ ভালোভাবে পালন করে তাহলে তার সমস্ত ফল অক্ষয় হয়ে থাকবে। তো সেই ব্যাপারে শাস্ত্রে কি বলা হচ্ছে সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ? সেই ব্যাপারে শাস্ত্রে বলা হচ্ছে হরিভক্তি বিলাসে, সেখানে বলা হচ্ছে যে বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শ্রী হরিপ্রিয়া হেতু লোকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এই তিথিতে স্নান দান অর্চন শ্রাদ্ধ জপ পিতৃতর্পণের ফল অক্ষয় হয়ে থাকে। কি কি বলেন? স্নান দান অর্চন শ্রাদ্ধ জপ। তাহলে স্নান, আপনারা হচ্ছে ব্রহ্ম মুহূর্তে স্নান করবেন, সকালে উঠে স্নান করবেন। আর স্নানের ব্যাপারে হচ্ছে কোথায় স্নান করা সব থেকে বেশি হচ্ছে ফলদায়ক, সেটা হচ্ছে যদি আপনাদের আশেপাশে কোনো নদী থাকে তাহলে সেখানে আপনারা স্নান করতে পারেন, ঠিক আছে? তো এখন যদি নদী না থাকে, অর্থাৎ গঙ্গা না থাকলে আপনি পুকুরে স্নান করবেন। পুকুরে গঙ্গা মাতাকে স্মরণ করবেন, 3 বার গঙ্গা 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 বলে আহ্বান করবেন, গঙ্গা মাতা চলে আসবে আপনার পাশে। এখন পুকুরও নাই, কি করবেন? তাহলে হচ্ছে আপনি আপনার কলে স্নান করবেন, টিউবওয়েলে স্নান করবেন। তো এখন হচ্ছে শহরে কল কই পাবো, টিউবওয়েল কই পাবো, এটাও নাই। তাহলে আপনি কি করবেন? আপনি ওয়াশরুমে স্নান করবেন, এখন অর্থাৎ বাথরুমে স্নান করবেন। তো সেখানেও আপনি কি করবেন? হচ্ছে গঙ্গা 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 বলে আপনি হচ্ছে এভাবে স্নান করতে পারেন। তো এ হচ্ছে স্নানের বিষয় গেল। তারপর হচ্ছে তো এভাবে স্নানের মাধ্যমেও আপনি কি যে ফল হয় সেটা অক্ষয় হয়ে থাকবে। তারপরে দান, স্নানের মাধ্যমে আপনি কি হবে? আপনার দেহ মন সবকিছু হচ্ছে পবিত্র হবে। তারপরে দানের বিষয়টা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো সেই ব্যাপারে আমি একটা কথা বলি যে ভগবান নিজে বলেছে যে হচ্ছে এই জড়জগতে যে আমার ধামের উন্নতির জন্য যে দান করে, অর্থাৎ যে মন্দির নির্মাণ করে এই জড়জগতে, বলা হচ্ছে যে তাদের জন্য আমি বৈকুণ্ঠে তাদের জন্য ঘর বানিয়ে দিই। যে আমার জন্য এখানে ঘর বানাবে তার জন্য বৈকুণ্ঠে আমি ঘর বানিয়ে দেব, ঠিক আছে? তো আমরা মৃত্যুর পর কোথায় যাব? বৈকুণ্ঠে যাব। মৃত্যুর পর আমরা কোথায় যেতে চাই সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ?
বৈকুণ্ঠে যেতে চাই, ভগবদ্ধামে যেতে চাই। তো আমরা এই জড়জগতে আমরা যদি ভগবানের জন্য ঘর বানাতে সহযোগিতা করি, ঘর বানিয়ে দিই, তাহলে মৃত্যুর পর কৃষ্ণ আমাদের জন্য ঘর বানিয়ে দিবেন। তো সেই ঘর কারা কারা লাভ করতে চান? তো এই জন্য আপনাদের সামর্থ্য সাপেক্ষে যে যতটুকু পারেন, হ্যাঁ, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 1000 টাকা, হ্যাঁ, তা 1 লাখ, 10 লাখ, 1 কোটি, 20 কোটি, 1000 কোটি, আপনি আপনার নিকটস্থ যে মন্দির রয়েছে সেখানে আপনি ডোনেশন করুন, ঠিক আছে? অথবা যে ভক্তরা ভক্তদের সাথে আপনি কানেক্টেড আছেন, যে কমিউনিটির সাথে, তাদের সাথে যোগাযোগ করে আপনি মন্দির নির্মাণে সহযোগিতা করুন। হ্যাঁ, তো এ হচ্ছে দানের বিষয়টা। তো দান করলে সেই দান অক্ষয় হয়ে থাকবে, হ্যাঁ, সেই ঘরটা আপনার থাকবে আজীবন, ঠিক আছে? সেটা থেকে যাবে। আপনার অন্য কোনো কর্মফল, হ্যাঁ, এটাকে শেষ করে দিতে পারবে না। তো এই জন্য অবশ্যই কালকের এই দিনে এই কাজগুলো করুন সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ। তো আপনারা কারা কারা দান করবেন, স্নান করবেন, হ্যাঁ? তারপরে কি ছিল? অর্চন। হ্যাঁ, অর্চন। অর্চন হচ্ছে আপনি ভগবানের সেবা পূজা করবেন কালকের এই দিনে। সকালে আপনারা হচ্ছে অনেকে মঙ্গল আরতি করেন, অনেকে খুব সকালে উঠেন, সকালে উঠে স্নান করে মঙ্গল আরতি করেন, এরপর অর্চন করেন, অর্থাৎ ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করেন। তারপর কালকের থেকে যেহেতু হচ্ছে চন্দন যাত্রা শুরু সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, ভগবানকে এতদিন 1 ফোঁটা করে দিয়েছেন, এখন হচ্ছে সারা গায়ে আপনি লেপন করবেন যদি আপনার সামর্থ্য থাকে। আর না হলে আপনি কপালে, তারপরে ভগবানের শ্রীচরণে এইভাবে আপনি চন্দন লেপন করতে পারেন। আর তারপরেও যদি সামর্থ্য না থাকে, তাহলে আপনি শুধু ভগবানের শ্রীচরণে এবং কপালে আগে যেভাবে দিতেন এইভাবে নিয়মিত করে দিবেন, ঠিক আছে? তো এভাবে আপনি করতে পারেন। আর ভগবানকে সুন্দরভাবে বিভিন্ন বনফুল দিয়ে, বিভিন্ন পুষ্প দিয়ে আপনি ভগবানকে শৃঙ্গার করবেন, ভগবানের চরণে তুলসী দিবেন। তো এভাবে অর্চনের মাধ্যমে আপনি অক্ষয় ফল লাভ করতে পারবেন। তারপর হচ্ছে শ্রাদ্ধ, শ্রাদ্ধের ব্যাপারটা তো আপনারা জানেনই। তারপরে তর্পণ, সেই ব্যাপারটাও আপনারা জানেন। তর্পণ ক্রিয়াও আপনারা এই দিন করতে পারেন গঙ্গায় গিয়ে। তারপর হচ্ছে জপ, জপের কথা বলা হচ্ছে হরিভক্তি বিলাসে। তো আপনারা কালকের এই দিনে বেশি বেশি হরিনাম জপ করবেন সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, কালকের এই দিনে এই গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন শ্রীমন মহাপ্রভুর দেওয়া এই দিব্য হরিনাম জপ কালকের এই দিনে কীর্তন করবেন। আর যিনি বলা হচ্ছে এক কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীরও সাধ্য নাই তত পাপ করে। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, যখন কেউ একবার ভগবানের নাম উচ্চারণ করে, তার অনন্ত কোটিকালের সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যায়। আর চিন্তা করেন, এখন সেই ব্যাপারটা যদি অক্ষয় হয়ে থাকে, তাহলে আপনার বৈকুণ্ঠ প্রাপ্তি কে ঠেকায়? হ্যাঁ, তো এই জন্য আপনাদের সবার কাছে বিনম্র অনুরোধ, আপনি হচ্ছে অবশ্যই কালকের এই দিনে যারা এতদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতেন না, অন্তত কালকের দিনে আপনি কয়েক মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। যারা একবারই করতেন না, যাদের একদম যে আপনারা করেনই না, হ্যাঁ, আমার করতে ভালো লাগে না, কালকের এই দিনে অন্তত আপনি কালকের দিনে আপনি 1 মালা হলেও হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কারা কারা করবেন? হ্যাঁ, কারা কারা করবেন? যারা করছেন আপনারা বেশি বেশি করবেন। যত বেশি করবেন তত লাভ, যত বেশি তত লাভ, ঠিক আছে? তো আপনারা চেষ্টা করবেন যত বেশি করা যায় সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ। তো আরেকটা শ্লোকে বলা হচ্ছে যে দান করা কর্তব্য বলে মনে করে এবং প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে যে দান করা হয় তাকে সাত্বিক দান বলে গণ্য করা হয়। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, তো আরেকটা শ্লোকে বলা হচ্ছে, আমি আরেকটা শ্লোকের ব্যাপারে বলছি যে বলা হচ্ছে ভগবদ্গীতা উল্লেখিত সাত্বিক, রাজসিক ও তামসিক এই 3 প্রকার দানের মধ্যে সাত্বিক দান শ্রেষ্ঠ। তাই অক্ষয় তৃতীয়ায় পুণ্য লগ্নে যদি কেউ মন্দির নির্মাণে বা ভগবানের সেবা উদ্দেশ্যে দান করেন, সেই দান উত্তম। তো এখানে বলা হচ্ছে যে উপযুক্ত স্থানে, উপযুক্ত সময়ে এবং উপযুক্ত পাত্রে দান করতে হবে। যেখানে সেখানে দান করলে তো হবে না। তো আপনাদের চেষ্টা থাকবে যে ধামে, অর্থাৎ যেখানে যেখানে শুদ্ধ বৈষ্ণবদের দ্বারা যে সব সময়, হ্যাঁ, সমস্ত প্রহরে যে শুদ্ধ
যে সেবা পূজা অর্চনা হয় সেই রকম মন্দিরে আপনাদের দান করা উচিত। তো কালকের টাইমটা দানের জন্য, কালকের সময়টা হচ্ছে সব থেকে উপযুক্ত সময়, এবং আপনার নিকটস্থ যে মন্দির রয়েছে যেখানে শুদ্ধ বৈষ্ণবদের দ্বারা ভগবানের অষ্টকালীন যে সেবা, নিত্য সেবা, সেটা সুন্দরভাবে সম্পাদিত হচ্ছে এমন কোনো মন্দির যদি থাকে, এবং শুদ্ধ সেবা এবং শুদ্ধ বৈষ্ণব যেখানে থাকেন, শুদ্ধ সেবা যেখানে হচ্ছে, সেই রকম মন্দিরে আপনি কালকের দিনে হচ্ছে কি করবেন? দান করবেন, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ। এই জন্য আপনারা অবশ্যই কালকের দিনে চেষ্টা করবেন যে মন্দিরে যে কোনো যে দানে অংশগ্রহণ করার জন্য, কালকে স্পেশালি দান করার জন্য কালকের দিনটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, সব থেকে ভালো সময়। হ্যাঁ, আপনারা যারা হচ্ছে দানশীল ব্যক্তি আছেন, আপনারা কালকের এই দিনে হচ্ছে এই দান কার্য করতে পারেন। অথবা অনেকে হয়তো গরিবদের দান করেন, তাহলে কালকের এই দিনে আপনারা করতে পারেন। হ্যাঁ, কোনো ভক্তকে দান করতে পারেন। তো তারপর হচ্ছে কালকের দিনে কি কি করবেন? কালকের দিনে আমি সংক্ষেপে বলছি, এতক্ষণ বলেছি যে ভগবত কথা শ্রবণ করবেন, ভগবানের দিব্য নাম জপ কীর্তন করবেন, গীতা ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন করবেন। সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দিন, সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, সবার কাছে যেহেতু পৌঁছে যায়। সেবাশ্রী বিশ্বাস মাতাজি, মানসী মল্লিক মাতাজি, আল্লাহ আমার রব, হরে কৃষ্ণ। আচ্ছা, আপনি কি কমেন্টস করলেন? ওকে, সঞ্জয় প্রভু, রীতা মাতাজি, শুভঙ্কর প্রভু, মিনিত রয়, হরে কৃষ্ণ। কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টস করে জানান। আর আমাদের অনেকদিন পর লাইভে, তো আপনাদের কেমন লাগছে অক্ষয় তৃতীয়া সম্বন্ধে জেনে? যারা নতুন জানছেন আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। তারপর কি করবেন? গীতা ভাগবত আদি শাস্ত্র অধ্যয়ন করবেন, ভগবানের শ্রীবিগ্রহ অর্চন বন্দন করবেন, শ্রীগুরু বৈষ্ণব সেবা সাধুসঙ্গ করবেন, ভক্ত ভগবানের উদ্দেশ্যে দান করবেন, বৈষ্ণবগণ ও শ্রীকৃষ্ণের গুণ মহিমা কীর্তন করবেন, তুলসী ও মন্দির পরিক্রমা, তো এগুলো করবেন। তো এমনিতে একটা ভক্ত সাধারণত প্রতিদিন যা যা করে, আপনারাও চেষ্টা করবেন অন্তত কালকের এই দিনে এই বিষয়গুলো করার জন্য। ঠিক আছে? তো আপনারা কারা কারা করবেন? তো আমি আবারও বলছি, মনে করেন যে একটু চিন্তা করি, কালকে সকালে ঘুম থেকে উঠলাম, তারপরে হচ্ছে স্নান করলাম, গঙ্গা স্নান করলাম, এরপর ভগবানের আরতি করলাম, ভগবানকে শৃঙ্গার করলাম, সুন্দরভাবে শৃঙ্গার করলাম, চন্দন লেপন করলাম, এরপর হচ্ছে অর্চন করলাম, এভাবে ভগবানের একটু আরতি কীর্তন করলাম, তারপর ভগবানের জন্য সুস্বাদু প্রসাদ রান্না করলাম অনেক আইটেম দিয়ে সামর্থ্য সাপেক্ষে, তারপর হচ্ছে ভগবানকে ভোগ লাগালাম। তো এইভাবে হচ্ছে এরপর বিভিন্ন কয়েকজন ভক্তকে ইনভাইট করলাম, তাদের একটু হরিকথা হলো, তো একটু শাস্ত্র অধ্যয়ন হলো, তারপর হচ্ছে সবাই প্রসাদ পেল, এরপর হচ্ছে বৈষ্ণবদেরকে তো আনলাম, তারপর বৈষ্ণবদেরকে দান করতে পারি, তাদেরকে কিছু দিতে পারি। তো এরপর হচ্ছে জপ করব, ঠিক আছে, হরিনাম জপ কীর্তন, তারপর হচ্ছে তুলসী আরতি, নৃসিংহ আরতি, তুলসী পরিক্রমা, তুলসী মহারানীকে পরিক্রমা করব, জানি কানি চপাবানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশন্তি প্রদক্ষিণ পদে পদে। তো তুলসী পরিক্রমার মাধ্যমে ব্রহ্মহত্যা জনিত এই যে গুরুতর পাপগুলো পদে পদে বিনষ্ট হয়, তো এটা যেন অক্ষয় হয়ে থাকে, এজন্য তুলসী পরিক্রমা করব। তো এভাবে হচ্ছে করব। কালকের দিনে কি করব না সেটা শুনে নিন। কালকের দিনে তো করবেন এটা শুনছেন, কি করবেন না আপনারা কমেন্টসে বলেন। পুষ্পা মাতাজি, অনেক কিছু জানতে পারলাম, আপনার কৃপা মাতাজি, রিম্পা মাতাজি হরি বল, রক্ষা প্রভু, গল্প দেবনাথ মাতাজি হরে কৃষ্ণ, শাশ্বতী গোস্বামী মাতাজি, বন্যা মাতাজি হরে কৃষ্ণ। তো কালকে কি কি করবেন না কমেন্টস করে জানান, সবাই কমেন্টস করে দিন। মরিশাস থেকে রঞ্জন প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। তো আপনারা অনেকে দূর দূরান্ত থেকে দেখছেন, সবার চরণে প্রণাম। তো আপনারা কালকে কি করবেন না? কালকে হচ্ছে কোন রকম পাপাচার করবেন না। কি কি পাপাচার শাস্ত্রে বলা হচ্ছে? এই কলিযুগের 4টি প্রধান পাপ কার্য কি কি বলেন? 1, অবৈধ সঙ্গ, 2, পশু হত্যা, 3 হচ্ছে দ্রুত ক্রীড়া, 4 হচ্ছে কি আসব পান, ঠিক আছে, নেশা, তো নেশা গ্রহণ,
তো কালকের এই দিনে এই ব্যাপারগুলো ভুলেও করবো না আমরা। হ্যাঁ, কালকের এই দিনে আমরা কোনো জীবকে কষ্ট দিব না, আমরা মিথ্যা কথা বলবো না, নিন্দা মন্দ করবো না, অন্যের সমালোচনা করব না। হ্যাঁ, কালকের দিনে একদম সাত্বিক লাইফ লিড করব। কালকে আমরা ভদ্র মানুষ হয়ে যাব, কালকে ভালো মানুষ হয়ে যাব, কালকে ধোয়া তুলসী পাতা হয়ে যাব। ঠিক আছে, অন্তত কালকের দিন একটা দিন প্র্যাকটিস করেন। ঠিক আছে, হ্যাঁ, তো কালকের দিনে আমার থেকে ভালো আর কেউ হবে না। ঠিক আছে, তো এভাবে ডিটারমাইন্ড হন, ব্রত হন, এভাবে একদিন একদিন করে ডিটারমাইন্ড হন। হতে হতে একটা সময় না একটা সময় আমরা ভালো মানুষ আসলেই হয়ে যাব। ঠিক আছে, তো মিথু নন্দী প্যারিস থেকে আমাদের কথাগুলো শুনছেন, একটু আগে মরিশাস থেকে। আরে বল, আপনাদের উৎসাহে হচ্ছে এখনো টিকে আছি। আপনাকে সিলেটের ভক্তরা খুব মিস করে, আর কাল অক্ষয় তৃতীয়া আমাদের জন্য আশীর্বাদ করবেন। আপনি আশীর্বাদ করবেন আমি যেন কিছু করতে পারি। তো মিথুনন্দী মাতাজি বা প্রভু আমি বুঝতে পারছি না, তো আপনার চরণের প্রণাম, কৃপা করবেন। অনেকে মেনশন করে দিচ্ছেন কি করতে হবে। অনিক দেবনাথ প্রভু আপনাকে ধন্যবাদ অন্যকে মেনশন করার জন্য। তো পুষ্পা মাতাজি ইউএসএ তে হচ্ছে ফ্রাইডে, ইয়েস। মাধবদী থেকে শিমু শাহ মাতাজি, হরি বল। তো একটু নয়েজ হচ্ছে এখন, আমাদের লাইভটা এখনই শেষ করব। তো তারপরেও আপনাদের যদি অক্ষয় তৃতীয়া সম্বন্ধে কোনো কিছু বলার থাকে তাহলে আপনি আমাদেরকে বলতে পারেন, মেসেজ করতে পারেন ইনবক্সে। আমাদের লাইভটা আপনাদের টাইম লাইনে বিভিন্ন গ্রুপে, সনাতনী গ্রুপে সবার মাঝে সবাইকে মেনশন করে দিতে এবং শেয়ার করে দিন, আপনার স্টোরিতে দিতে পারেন। সৌদি আরবের মতো দেশে তারা কি করব? আচ্ছা, এখন হচ্ছে যারা বাইরে আছে তারা কি করবে? তো আমি সবাইকে বলি যে আপনি মনে করেন যে আপনি স্নান করার জন্য জল পাচ্ছেন না, তো আপনি মন্ত্র স্নান করেন। ঠিক আছে, আপনি মন্ত্র স্নান করেন, আপনি 3 বার গঙ্গা গঙ্গা বলে জল ছিটা দেন, তাহলে আপনার স্নান হয়ে যাবে। তো আমি চিন্তা করেন আপনি সেখানে আছেন, গীতা গ্রন্থ আপনার কাছে নেই কিন্তু মোবাইল আছে, মোবাইলে পিডিএফ দেখুন, সেখানে 2-3টা শ্লোক পড়ুন। ঠিক আছে, এভাবে করতে পারেন, আপনার শাস্ত্র হলো। আপনি আপনার কাছে জপমালা নাই, আপনি করে হাতের করে হিসেব করে করে জপ করতে পারেন, এটা করতে পারেন। আপনার কাছে ভগবানের চিত্রপট নেই যে একটা ফল কিনে ভগবানকে ভোগ লাগাবেন, আপনার মোবাইলের মধ্যে ভগবানের একটা ছবি ওপেন করে সামনে রেখে তারপর এখানে ভোগ লাগান, করতে পারতেছেন? তো এভাবে আপনি সবকিছুই পারেন কিন্তু। ভগবান মানে এভাবে একটু চিন্তা করলেই দেখুন, আপনি চেষ্টা করলেই কিন্তু পারেন, চেষ্টা করলেই পারা যায়। আপনি যে পরিবেশে আছেন সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে কিন্তু আপনার ভক্তিটাকে আপনি ধরে রাখতে পারেন। তো অনেকে এরকম অজুহাত দেখি অনেকে করে না, তাদের জন্য আসলে অনেক দুঃখ হয় যে আমরা হয়তো এভাবে করতে পারতেছি না, হয়তো ভগবানের চিত্রপট আমার কাছে নেই, হয়তো তুলসী পাতা আমার কাছে নেই, কিন্তু আমি মানুষে তুলসী মাতাকে স্মরণ করে তো আমি ওনাকে নিয়ে আসতে পারি এখানে। আমি মোবাইলটা সামনে রেখে ভোগ লাগাই দিতে পারি। ভগবান বলছে যে ভগবানকে জাস্ট নিবেদন করার জন্য। এখন এত কিছু যে আসন থাকতে হবে, জপমালা থাকতে হবে, গীতা গ্রন্থ থাকতে হবে, তাহলে পড়বো, আর না হলে কি পড়া যাবে না? তো এরকম অজুহাতগুলো আমরা বাদ দিই। ঠিক আছে, তো সব থেকে ভালো হয় কালকের দিনে আপনারা মন্দিরে যান সরাসরি। যে আমি হয়তো জগন্নাথপুর মন্দিরে, কুমিল্লা জগন্নাথ মন্দিরে সেখানে যাব, সেখানে একটা নতুন মন্দির হচ্ছে, তো সেখানে সবাই দান করবে। তো আপনারাও এখানে আসতে পারেন এবং এই দানে অংশগ্রহণ করতে পারেন। কালকে মহাদান হবে এখানে। তো আপনারা আপনাদের নিকটস্থ মন্দিরে চলে যেতে পারেন। যারা বাইরে আছেন, বাইরের দেশে আছেন, আপনারা দান কিভাবে করবেন? আপনাদের পরিচিত যারা ভক্ত আছে তাদের সাথে যোগাযোগ করে আপনারা ওই মন্দিরে হচ্ছে দান করবেন। তো এভাবেও আপনারা দানে অংশগ্রহণ করতে পারেন। তো হ্যাঁ, অল্পি দাস মাতাজি, থ্যাংক ইউ, উনি মেনশন করে দিয়েছেন। তো এইভাবে আপনারা মেনশন করে দিন সবাইকে, সবাই জেনে যাক কালকের দিনে কি করতে হবে কি করতে হবে না। এখানে আমার মনে হয় না যে সবার কাছে কোনো কিছু আনক্লিয়ার থাকবে। তো ইসকন মন্দিরে যাওয়ার চেষ্টা করবো। ইয়েস, শিলা পাল মাতাজি, হরি বল, অলোক মন্ডল প্রভু, বিজন প্রভু, হরে কৃষ্ণ। তো রাত হয়ে যাচ্ছে, ঠিক আছে।
তো আমাদের লাইভটা শেষ করছি এখানে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন, আমার জন্য কৃপা আশীর্বাদ করবেন। আবারও যেন খুব দ্রুত লাইভে আসতে পারি, আপনাদের দর্শন করতে পারি, আপনাদের সঙ্গ করতে পারি। আপনাদের অনেক মিস করি আমি, আপনারাও হয়তো আমাকে মিস করেন। তো আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, বলার থাকে, তাহলে আপনারা আমাদেরকে ইনবক্স করতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক কৃষ্ণ প্রীতি এবং শুভেচ্ছা, সবার জন্য শুভকামনা। কালকের দিনটি সবার জন্য অক্ষয় হয়ে থাক এই প্রার্থনা ভগবানের কাছে। তো আশা করি আপনারা সবাই কালকের দিনে, অন্তত কালকের দিনে আমরা সবাই ভালো হয়ে চলবো, ঠিক আছে? আমরা কারো ক্ষতি করব না, আমরা ভগবত কার্য করব, আমরা সবাই হরে কৃষ্ণ মন্ত্র জপ করব, ভগবানের আরতি করব, ভগবানের চরণে তুলসী দিব, ঠিক আছে? সকাল সকাল ঘুম থেকে উঠবো, স্নান করব, এভাবে সবার সাথে ভালো আচরণ করব, বাবা মাকে আমরা প্রণাম করব, বৈষ্ণবদেরকে প্রণাম করব, দানে অংশগ্রহণ করব, বৈষ্ণব সেবা দিব, হরিকথা, সাধুসঙ্গ সবকিছু করবো। সবাইকে ধন্যবাদ। জয় জনিতাই গৌর সীতানাথ প্রেম আনন্দে হরি হরি বল। জয় অক্ষয় তৃতীয়া ব্রত মহোৎসব কি যায়। তো সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি হরি বল। আপনাদেরকেও মিস করি, ঠিক আছে? আপনারা মিস করছেন, আমি অনেক মিস করি। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। যারা কমেন্টস করেছেন এতক্ষণ ধরে আমাদের লাইভে ছিলেন, পুষ্পা মাতাজি, সঞ্চিতা মাতাজি, পলাশ প্রভু, মনোজিৎ প্রভু সহ সবাই যারা শেয়ার করেছেন, সবাইকে আরো বেশি ধন্যবাদ। কারণ আপনার শেয়ারের মাধ্যমে অন্যান্য ভক্তরা জানতে পারছে, সঠিকটা জানছে, একটু হলেও করার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ। হরে কৃষ্ণ। তো প্রবর্তক মন্দিরে যাবেন অনেকে, তো আপনার নিকটস্থ মন্দিরে চলে আসবেন। হরি বল। সবার জয় হোক। হরি হরি। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।